হরে কৃষ্ণ বন্ধুরা, আগামী মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে ও তার সাথে সাথে অর্থ আসবে চৌম্বকের মতো। আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলছে নতুন বৎসর অর্থাৎ 1431। আর নতুন বৎসরে আগামীকাল 2024 সালে বাংলা 1431 সালের প্রথম পূর্ণিমা তিথি। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসে পড়লেও এই বৈশাখ পূর্ণিমাটি হচ্ছে চৈত্র পূর্ণিমা। আর চৈত্র পূর্ণিমার কিন্তু আলাদা মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। এই পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে যেমন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়, মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়, কারণ এটি বছরের শেষের পূর্ণিমা। আর যদিও এটি বৎসরের সর্বপ্রথমে এসে পড়েছে। আর চৈত্র পূর্ণিমার আরো বিশেষ গুরুত্ব আছে। এটি হচ্ছে আবার শঙ্করমোচন হনুমানজির জন্মতিথি। আর এই বিশেষ দিনটিতে আপনারা যদি চান আপনাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকুক এবং নতুন বছরে নতুন অর্থ ও সৌভাগ্য আসুক, তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাড়ির তুলসী তলায় তাতে এই বিশেষ জিনিসটি আপনি পুঁতে দিন। এর ফলে আপনার পরিবার সর্ববিঘ্ন সংকট থেকে দূর হবে এবং আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। বন্ধুরা, এই কাজটি আপনারা কখন করবেন এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব। তার আগে বন্ধুদের ঘরে একটি অনুরোধ করব, আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আগামীকাল চৈত্র পূর্ণিমার দিন এবং এই চৈত্র পূর্ণিমা কখন পড়েছে পঞ্জিকা অনুসারে আপনাদের বলে দিই। আর চৈত্র পূর্ণিমা পড়েছে বাংলার 10ই বৈশাখ 1431, ইংরাজির 23শে এপ্রিল 2024 মঙ্গলবার দিন। যদিও পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে আগের দিন, অর্থাৎ পূর্ণিমা লাগছে সোমবার রাত্রি 2:56 থেকে এবং পূর্ণিমা থাকবে মঙ্গলবার শেষ রাত্রি 4:32 পর্যন্ত। বন্ধুরা, কাজটি আপনারা করবেন আগামী মঙ্গলবার দিন এবং কাজটি আপনাদের করতে হবে সূর্য উদয় থেকে সূর্য অস্তের মধ্যে। বন্ধুরা, আমি আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই রয়েছে। আর তুলসী গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং ঘরের বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে। আর তুলসী গাছ দিয়ে আমাদের বাড়িতে যে অক্সিজেন বা বাতাস প্রবেশ করে সেটি শুদ্ধ হয়ে তবেই প্রবেশ করে। আর তুলসী গাছ ঘরের বাস্তুতে যদি কোনো নেতিবাচকতা থাকে তাহলে সেটাও কিন্তু দূর করে দেয়। তাই বন্ধুরা, তুলসী গাছে প্রত্যেক দিন সকালবেলা জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ এবং ধূপকাঠি প্রচলিত করা উচিত। আর এই কাজগুলি কিন্তু আপনাদের নিত্য কর্মের একটি কাজ। আর বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। আর বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছে উপর জলধারার, অনেকে এটি জলধারী বলে থাকেন, আর সেটি স্থাপন করা অত্যন্ত ভালো। বৈশাখ মাসে যে প্রচন্ড তাপমাত্রা হয় তার মধ্যে তুলসী গাছে সারাদিনে জলের প্রয়োজন হয়। আর আমরা সাধারণত সকালবেলায় তুলসী গাছে জল দিয়ে থাকি। আর বৈশাখ মাসে শুধুমাত্র সারা দিন রাত্রি তুলসী গাছে জল দেওয়া কিন্তু অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, বৈশাখ মাস চলাকালীন কিন্তু যদি আপনারা এখনো জলধারী স্থাপন না করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা জলধারী স্থাপন করুন। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ। তাই আপনারা চান যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। আর বিশেষ করে চেষ্টা করবেন সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠার। আর যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারের অর্থ আকর্ষিত হয়ে আসে, তাহলে বন্ধুরা আপনাকে প্রথমে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস করতে হবে এবং ঘুম থেকে উঠেই প্রভু নারায়ণ, মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে জপ করবেন এবং তারপরেই আপনারা শয্যা ত্যাগ করবেন। আর বন্ধুরা, সেদিন অবশ্যই বাড়ি ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তাই বন্ধুরা, ঘর বাড়ি তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তারপর আপনি নিজে স্নান পর্ব সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর নিজের গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। বন্ধুরা, নিয়ম আছে এই পূর্ণ দিনে পবিত্র নদীতে স্নান করার। আর যদি আপনার পক্ষে সেটি সম্ভব হয় তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনার পক্ষে সম্ভব না হয়, ঘরে স্নান করে বস্ত্র পরবার পরে সামান্য গঙ্গা জল মাথায় অবশ্যই ছিটিয়ে নেবেন এবং আপনার ঘরে কিন্তু গঙ্গা জল ছিটাতে ভুলবেন না। আর ঘরের মুখ্য দরজায় অবশ্যই সেদিন 1 ঘটি জল ঢেলে দেবেন এবং তারপর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে।
আর ঠাকুর ঘরে সেদিন আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা অবশ্যই করবেন। আর হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা অর্চনা করবেন। বন্ধুরা, হলুদ রঙের মিষ্টিও আপনারা অর্পণ করতে পারেন। আর সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন। তাছাড়া আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করে নেবেন। আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জলচৌকি পেতে তার উপরও মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আপনি বসাতে পারেন। বন্ধুরা, যদি চান আপনারা ঠাকুরের সিংহাসনে পুজো করতে পারেন। তাই পুজো কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণকে আসন দেওয়ার পর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে একটি অক্ষত পান মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে আপনারা নিবেদন করবেন। আর দেখবেন পানটির মধ্যে কোনো ছেঁড়া ফাটা না থাকে, কোনো খুঁত না থাকে। আর সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবেন। এই মঙ্গল সামগ্রীগুলো ভগবানকে নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো। আর এগুলি সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে। আর মঙ্গল সামগ্রীগুলো পানের উপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের মোটা পরিয়ে দেবেন। বন্ধুরা, মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দিতে পারেন আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি, গোমতী চক্র, একটি হলুদের গাঁট, একটা গোটা সুপারি, পদ্ম বীজ এবং অক্ষত আতপ চাল। বন্ধুরা, আপনাদের ঘরে যে সামগ্রীগুলো কথা বললাম আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে 3টি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের উদ্দেশ্যে দিতে। এবং আপনারা নিবেদন করবেন 2টি পান এবং যেভাবে আপনারা পুজো করেন পুজো করে নেবেন। আর সেদিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসাবে আপনি নিবেদন করতে পারেন। তাছাড়া আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন। তবে ভগবান নারায়ণের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং জল যে নিবেদন করবেন তাতেও তুলসী পত্র দেবেন। বন্ধুরা, ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন। তারপর আপনি কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন আর সেই সামগ্রীগুলো আপনি তুলে নেবেন। আপনি প্রণাম করে নেবেন এবং একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন। আর এরপর আপনি চলে আসবেন আপনার তুলসী তলায় বা তুলসী মঞ্চপের সামনে। বন্ধুরা, এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অবশ্যই অর্পণ করবেন। আর কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন। অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় তারপর সেই জিনিসগুলি আপনি হাতে নিয়েছেন সেগুলি তুলসী তলার গোড়ায় পুঁতে দেবেন। বন্ধুরা, এই কাজটি আপনারা সন্ধ্যাবেলায় করবেন না। আর এই কাজটি আপনাকে করতে হবে সূর্যের আলোতে। কারণ সন্ধ্যাবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে। আর তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয়, এতে কিন্তু ঘোর পাপ লাগে। আর তুলসী গাছে হাত দেওয়ার জন্য সর্বোত্তম সময় হচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং যখন সূর্য উদয় হয়ে গেছে আর সেই সময় তুলসী গাছে জল নিবেদন করা উচিত। আর বন্ধুরা, এই বিশেষ কাজটিও অর্থাৎ তুলসী তলায় যে জিনিসগুলি আপনাকে পুঁতবেন সেটি আপনি করবেন ঠিক যখন সূর্য আলো রয়েছে এবং সকালবেলার সময় তখনই আপনি এই কাজটি করতে পারেন। তবে সন্ধেবেলায় তুলসী গাছে হাত দেবেন না। আর সন্ধ্যেবেলায় তুলসী গাছে জলও অর্পণ করতে নেই। আর সন্ধ্যেবেলায় তুলসী গাছের থেকে একটু সামান্য দূরে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রচলিত অবস্থায় তুলসী তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা মনস্কামনা জানাবেন। বন্ধুরা, তুলসী গাছ এমন একটি গাছ আমাদের পরিবেশকে বাতাবরণকে শুদ্ধ করে। কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তু দোষকে সঠিক করে। তবে তুলসী গাছকে কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন। একটি বাড়ির উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সব থেকে উত্তম জায়গা। তাই সেরকম থেকে তুলসী গাছ রাখবেন। আর বাসি কাপড়ে কখনোই তুলসী গাছে হাত দেবেন না এবং কি তুলসী পাতা তোলার সময় নখ দিয়ে তুলসী পাতা তুলবেন না। তুলসী গাছের পাশে কোনো ডাস্টবিন আবর্জনা ফেলে রাখবেন না। আর তুলসী গাছের পাশে ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ লাগাবেন না। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের আশীর্বাদ সদা সর্বদাই থাকে। আর যে বাড়িতে ভগবান নারায়ণের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকে মা লক্ষ্মী। তাই বন্ধুরা, বাড়ির তুলসী গাছকে কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং কি আপনার পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট দারিদ্রতা সবকিছু দূর হবে।
বন্ধুরা, এই দিনটি আবার হনুমানজির জন্মদিন। আর হনুমানজি ছিলেন প্রভু শ্রী রামের সবচেয়ে বড় ভক্ত। আর প্রভু শ্রী রাম হচ্ছে নারায়ণের সপ্তম অবতার। তাই বন্ধুরা, যদি আপনারা এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো গৃহস্থ বাড়িতে করেন, তাহলে গৃহস্থ বাড়িতে সমস্ত রকমের আপদ বিপদ এবং সংকট সবকিছু দূর হবে। তাই বন্ধুরা, এই বিশেষ কাজটি অবশ্যই আপনারা করবেন। আর যদি সম্ভব হয় আপনার নিকট কোনো হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু নিবেদন করবেন এবং চামেলি তেলের প্রদীপ একটি প্রচলিত করবেন, তাহলেও এতে অত্যন্ত ভালো ফল পাবেন। হনুমানজির আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষ লক্ষ্য করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।